হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সকালবেলায় এই যে মিষ্টি মিষ্টি রোদ্দুরে বসে সকালবেলা রান্না বান্না করার জন্য সবজি কাটছি। অবশ্য রান্না বান্নাটা মাই করবে, আমাকে বললো সবজিটা কেটে দিতে। তাই ভাবলাম রোদ্দুরে বসেই কাটাকাটিটা কমপ্লিট করি। তো এই যে আমি এখানে ফুলকপি কাটছি, এটা রান্না হবে, আর রান্না হবে বড় আলু। ভাঙে যাচ্ছে, এক সাইড দিয়ে কাটতেছি আর এক সাইড দিয়ে যাচ্ছে, একদম কষিটা লাগে। আলুটা আমার কাটা হয়ে গেলে এটা আমি ভালোভাবে ধুয়ে নেব। অবশ্য আলুটা একটু নাড়া নাড়া থাকে তো এই জন্য। তো এখন দেখতে পাচ্ছ আমিই রান্না করতে বসে পড়েছি। অবশ্য এতক্ষণ মা রান্না করছিল, তো মা আমাকে বললো তুই আলুটা রান্না কর, আর আমি হচ্ছে এই মুহূর্তে হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিয়ে একটু খেতে দিই। ওদেরও তো ক্ষুধা পেয়ে গেছে, তো সকালবেলা ওদেরও কিছু খেতে দেওয়া হয়নি। তো এই যে সেজন্য আমিই রান্না করছি। এই আলুটার নাম হচ্ছে চুবড়ে আলু, আর এই ধরনের আলুকে না আমাদের এখানে মাটি আলু বলা হয়। তো এই আলুটা চলো কীভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তেলের ওপর প্রথমে জিরে ফোড়ন দিই, তারপরে জিরেটাকে কিন্তু আমি উঠিয়ে রাখি। এরপর আলুগুলো দিয়ে একটু লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দিই। আর জলটা যখন ভালোভাবে ফুটে যায় তখন যে মাছ দিয়ে আলু রান্না করা হবে সেই মাছটা দিতে হবে। আজকে না আমাদের এখানে খুব শীত পড়েছে জানো তো, প্রচণ্ড বাতাস হচ্ছে আর খুব ঠান্ডা লাগছে। এখানেই ভালো লাগছে, মানে এই রান্নাঘরে উনানের ধারে বসে আছি, রান্না করছি, তাপ লাগছে, এটাই ভালো লাগছে। নাহলে আজকে সত্যি বলছি প্রচণ্ড ঠান্ডা পড়ছে এখানে। আর এই যে ঝোলটাও একটু টেনে গেছে, এবার কিন্তু আমি লঙ্কা দিয়ে দেবো। তো লঙ্কাটাকে আমি একটু বেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। লঙ্কাটা যদি এখন দিই তাহলে কিন্তু কাঁচা লঙ্কার একটা ঘ্রাণ বেরোয়, ভীষণ ভালো লাগে খেতে। আর এরপরে এই যে জিরে আর গোলমরিচ বাটাটাও আমি দিয়ে দেবো। আলু কচু এগুলো রান্না করার সময় মূলত আমি গোলমরিচ আর জিরে বাটাটা দিই। আর এরপর তেজপাতা দিয়ে তরকারিটা একটু ঢেকে দেবো, তারপর একটু পরে নামিয়ে নেব। রান্না বান্না প্রায় কমপ্লিট, আর এখন খেতে হবে। আমি ওকে ডাকতে যাচ্ছি, ভাত খেয়ে নেবে। ও অবশ্য আজকে আবার বাড়ি যাবে। তো সকাল সকাল বলছি 9:54, মানে 10টা বেজে গেছে রান্না করতে করতে। তো চলো খেয়ে নেওয়া যাক, আর দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে তরকারি। চলো। আমাদের মেনুতে কিন্তু আরেকটা জিনিসও আছে, শিয়ালপুলির পাতা ভাজি। তো যাই হোক, আমার ঝোল ঝোল তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তো সেটাই আমি রান্না করেছি। এই যে আলুর তরকারি আর ফুলকপির তরকারি। আর খাওয়া দাওয়ার পরে এখনও রওনা দিয়েছে বাড়ি যেতে। তো এই যে ও এখন বেরিয়ে গেল, আর এখন এই যে আমি আর মা এই জায়গাটা একটু পরিষ্কার করবো। এই যে দেখতে পাচ্ছ মা পরিষ্কার করা শুরু করেছে। অবশ্য আমাদের ওই একজনদের বাড়ি থেকে মানে কি বলবো জ্বালানি কিনবে, তো সেই জ্বালানি মানে বড়ে গোবর দিয়ে তৈরি করে বড়ে কিনবে। তো সেই জ্বালানি রাখার জন্য এই যে ঘর তৈরি, মানে ঘরটা পরিষ্কার করছে। দাদা তেলা পোক হয়েছে দেখো তো এর মধ্যে, কুড়ো কই মুরগি দেখো কি পরিমাণে মুরগি, এই তেলা পোকা। সব মুরগিটি মা বলতেছে খালি খাতি পারে। এই দেখো মা ঘর পরিষ্কার করতেছে, আমিও করব। আর এইটাকে হচ্ছে আমরা বড়ে বলি, এই যে এইটা। তো এইটা হচ্ছে আমরা মা আরও কিনিছে, তো সেইগুলো রাখার জন্য এই ঘরটা পরিষ্কার করতেছে। তো চলো কাজ করা যাক। এই বড়েগুলো তো অবশ্য গরুর গোবর দিয়েই তৈরি করা হয়। অবশ্য আমাদের বাড়িতে আগে গরু ছিল, কিন্তু গরু থাকলে কাজটা একটু বেশি পড়ে যায়, আর মা একা ওসব করে পারে না, এই জন্য গরু আমাদের এখন বিক্রি করে দিয়েছে। আমাদের বাগানে অবশ্য একটু ঘোরাঘুরি করলে জ্বালানি পাওয়া যায়, তারপরেও মা বলছে না, বড়ে অবশ্য ঘরে রাখার প্রয়োজন আছে, কখন কী কাজে লেগে যায় কিছু তো বলা যায় না, এজন্য আমাদের এখন বড়ে কেনা হবে। এ মাসে না সবার ইউটিউব পেমেন্ট চলে এসছে, তবে বুঝতে পারছি না আমার কেন আসতে এতটা দেরি হচ্ছে, কি প্রবলেম হয়েছে সেটাও বুঝতে পারছি না। যদি বুঝতে পারতাম তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতাম। তো চলো এখন এই জায়গাটা একটু পরিষ্কার করা যাক। তবে প্রবলেম হয়েছে এটা বেশ ভালো করেই বোঝা যাচ্ছে। এরপরে আমি এই যে ছাদে চলে এসেছি, মা বললো ছাদে গিয়ে আজকে যে জামা কাপড়গুলো পরতে হবে স্নান করে, তো সেগুলো একটু রোদ্দুরে দে। তো এই যে মায়ের শাড়ি রোদ্দুরে দিলাম, আমাদের জামা কাপড় রোদ্দুরে দিচ্ছি। যতই তুমি আগের দিন শুকাও না কেন জামা কাপড়, যদি স্নান করার আগে একটু রোদ্দুরে না দাও তাহলে না সেগুলো একদম ঠান্ডা হয়ে যায়, পরতেও একদম ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডা শীত করে। তো এই জন্য এই যে রোদ বেরিয়েছে বলে আমি রোদ্দুরে দিলাম। আর এখন এই যে শুকনো লঙ্কাগুলো রোদ্দুরে দিয়ে দিচ্ছি। তো আমি বাসায় যাওয়ার আগে এটা হচ্ছে গুঁড়ো করে দিয়ে যাব ব্লেন্ডারে।
ছাদের পরে আসলে না এখন আর নিচে যেতে ইচ্ছে করে না, মানে প্রচণ্ড রোদ লাগছে তো, আর এই রোদটা হচ্ছে মিষ্টি মিষ্টি রোদ্দুর। হ্যাঁ, শীতের সকালের রোদ্দুর হলো মিষ্টি মিষ্টি রোদ্দুর। তো সত্যি কথা বলছি, ছাদে আসার পরে আর নিচে যেতে ইচ্ছে করছে না। তো এই যে লঙ্কাগুলো রোদ্দুরে দিলাম, আর কাপড় চোপড়গুলো রোদ্দুরে দিয়েছি। একটু পরে স্নান করতে যাব, তো ততক্ষণে এগুলো একটু গরম হয়ে যাবে। শীতে কিন্তু এই রোদ্দুরটা কখনোই মিস করা যায় না, কি মিষ্টি মিষ্টি রোদ্দুর। তো এই যে এখানে বেশ কিছুক্ষণ একা একা বসেছিলাম, ভালো লাগছিল, রোদ্দুর থেকে উঠতে ইচ্ছে করছিল না, তো এখন উঠতে হবে। আর মাঝে মধ্যে না বাতাস হচ্ছে, বাতাস যখন হচ্ছে হালকা হালকা ঠান্ডা লাগছে, আবার রোদ্দুরটাও বেশ ভালো লাগছে। তো চলো এখন নিচের দিকে যাই, দেখি কি করি। যদি কিছু করা না থাকে তাহলে স্নান করব, আর না হলে দেখা যাক কি করি। চলো, আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। আড়াও, আমাদের না খেজুর গাছ কেটেছে দুটো, তো সেই রসও হচ্ছে গাছে, তো সেই রসের জন্য দেখো দুটো ঠিলে আনা হয়েছে, মাটির ঠিলে। তো এই যে আমাদের দুটো মাটির ঠিলে, দুটো খেজুর গাছ কেটেছে, তো দুটো খেজুর গাছের জন্য দুটো ঠিলে। তো বেশ ভালো রস হচ্ছে, বেশ ভালো রস হচ্ছে, কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে কি বলো তো, আমাদের ওই গাছ দুটো না রাস্তার সাইডে, তো ওইখান থেকে না মাঝে মধ্যে চুরি হয়ে যাচ্ছে রস। মানে রাত্রে যদি ঠিলে পেতে রাখা হয় গাছে, তাহলে সকালবেলা রস পাওয়া যাচ্ছে না, কিন্তু দিনের বেলা ওই যে পেতে রাখলে মাঝে মধ্যে হচ্ছে ওইখান থেকে তোমার আনা হচ্ছে। তো বাবা মাঝে মধ্যে গিয়ে ওইখান থেকে রস নিয়ে আসছে। তো যাই হোক, ওটুকু দিয়েই কাজ চলছে। তো চলো নিচের দিকে যাই, এটা নিয়ে এসেছিলাম সঙ্গে। একা একা যখন ভিডিও করি তখন তো এটাই সম্বল হয়ে যায়। তো চলো নিচে যাই। স্নান করার পরে এই যে মা বলছিল এই গাছে না অনেকগুলো মানে ফুলের ডাঁটা হয়ে গেছে, শুকিয়ে যাচ্ছে, তো বলছে এগুলো একটু কেটে দে, তো আমার আর টাইম হয় না। তো আমি এখন সেটাই রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে কাটছি। তো এটা হচ্ছে কসমস ফুল গাছ, আমার যতদূর যা মনে হয়, যদি তোমরা কেউ জানো অবশ্যই কমেন্টস করে জানাবে। তো যাই হোক, এগুলোর ডাঁটা কাটার পরে আমি আর মা ছাদে চলে এসেছি। তো এই যে মা এখন সিঁদুর পরবে, আর আমি একটু ক্যামেরা করছি। আমাদের ভিতরে অনেকেই গোলা সিঁদুর ব্যবহার করে, কিন্তু মা কাকিমা যারা আছে ওরা কিন্তু এখন আর গোলা সিঁদুর তেমন একটা পরে না, ওরা এই যে গুঁড়ো সিঁদুরই ব্যবহার করে। প্রথম থেকে ব্যবহার করতে করতে আসছে, তো তো এখন ওদের কাছে এটাই ভালো মনে হয়। অবশ্য এই সিঁদুরটাই তো সব থেকে বেশি ভালো গোলা সিঁদুরের থেকে। তো এখানে একজন সিঁদুর পরলে আরেকজন যদি বিবাহিত মানুষ থাকে, তো তাকেও একটু সিঁদুর দেওয়া হয়। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা। এতক্ষণ এই যে মা আর আমি এখানে বসে বসে গল্প করছিলাম। তো মা নিচে চলে গেছে সন্ধ্যা টন্ধা দেবে, তো তার একটু গোছগাছ করছে। আর আমি এখানে এখনও বসে আছি, ভাবছি এই তোমরা তো দেখেছিলে কাপড় চোপড়, আর হচ্ছে মানে কাপড় চোপড় রোদ্রে দিয়েছিলাম, লঙ্কা রোদ্রে দিয়েছিলাম, তো সেগুলো নিয়ে আমি এখন নিচেই যাব। আর ওই যে বলেছিলাম না একটা ভিডিওতে, আমরা আসলেই বাবা বলে এটা একটু তৈরি কর, ওটা একটু তৈরি কর। তো আজকের কেসটাও ঠিক সেরকমই হয়েছে। তো আজকে ও বলল একটু ঘুগনি রান্না কর, আর হচ্ছে ফুচকা কর, আর লুচি। তো এটাই হচ্ছে আমাদের রাতের খাবার। আর বলেছিল যে একটু গোপি পরোটা তৈরি করতে ফুলকপি দিয়ে, কিন্তু আমার হাজব্যান্ড ওই পরোটা খেতে ভীষণ ভালোবাসে। তো এর জন্য বলছে যে না, মানে ও তো আজকে বাড়ি গেছে, তোমরা দেখেছো, কালকে বিকেলবেলায় চলে আসবে। তো ওই পরোটা খেতে ভীষণ ভালোবাসে, এর জন্য হচ্ছে ওইটা তৈরি করছি না, ও আসলে তারপরে তৈরি করব। আর এগুলো ওর খুব একটা, ফুচকা তো ওর একদমই প্রিয় না, ও খুব একটা খেতে চায় না। আর ঘুগনি হলেও চলে, না হলেও চলে। আর তাছাড়া রাত্রেবেলাও এইসব খেতে পারে না, ওর হচ্ছে রাত্রেবেলায় যাই খাক না কেন ওর কিছু ভাত খেতে হবে। এজন্য রাত্রে এসব খেতে ও খুব একটা বেশি পছন্দ করে না। তো এজন্য ভাবছি যে বলছে যখন আজকে রাত্রেই তৈরি করি, আর ও যে খুব একটা বেশি পছন্দ করে তাও তো না। তো যাই হোক, আমি এখন নিচের দিকে যাই, আর গিয়ে তার একটু গোছগাছ করি। অবশ্য গোছগাছ কি, আমি হচ্ছে তোমার ঘুগনির জন্য ডালটা সেদ্ধ করতে দিয়েছি, আর তার ভিতরে ফুচকার আলু সেদ্ধ করতে দিয়েছিলাম। আর বাবা গেছে তেল আনতে, সাদা তেলটা ঘরে নেই, সরিষার তেল দিয়ে আমাদের রান্না বান্না হয়, তো সাদা তেলটা ঘরে নেই, তো বাবা গেছে তেল আনতে। আর আমিও এখন নিচের দিকে গিয়ে গোছগাছ শুরু করি, না হলে করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে যাবে। তো চলো নিচের দিকে যাই, আমি এসব তুলে নিয়ে একদম নিচে যাই। তো দেখতে পাচ্ছ ঘরটাকে ঠিক এইভাবে পরিষ্কার করা হয়েছে, এখানে আমাদের সমস্ত জ্বালানি রাখা হয়। তো এই ঘর থেকে এই জ্বালানিগুলো বের হয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছ, আবার এই সাইডে দেখতে পাচ্ছ, আবার এই যে এখানেও কিছু আছে।
তো এই যে প্রেশার কুকারে আমি ঘুগনির জন্য ডালটা সেদ্ধ করে নিয়েছি, আর ফুচকার জন্য আলু এর ভিতরে দিয়ে দিয়েছিলাম। অবশ্য ঘুগনিতেও তো আলু দেবো। তো এই যে সমস্ত কিছু আমার ভালো সেদ্ধ হয়ে গেছে। তো এটা তৈরি করার জন্য আমার দুটো মশলা তৈরি করতে হবে। একটা হচ্ছে জিরে আর গরম মশলা ভাজি করে মশলা তৈরি করব, আর একটা হচ্ছে তোমার জিরে ধনে আর শুকনো লঙ্কা ভাজি করে একটা মশলা তৈরি করব। তো চলো সে দুটো করে নিই, তারপরে দেখি টুকটুক করে যা করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো। তো এখানে আছে একটা মশলা জিরে ধনে আর শুকনো লঙ্কা, এটা অবশ্য মা শিলে বেটে দেবে। আরেকটা মশলা আছে, সেটা হচ্ছে এই যে জিরে আর গরম মশলা। আর এখানে ফুচকাগুলো আমার বেলা হয়ে গেছে, এখন তেলে ভাজি করে নেব। ফুচকা যেভাবে তৈরি করি এতে কিন্তু প্রত্যেকটা ফুচকাই ফোলে। তো তেলটা আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি, আর ফুচকার যে সাইড নিচেই ছিল সেই সাইড কিন্তু আমি নিচেই দিয়ে এই যে ফুচকাটা ভাজি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ফুলছে না? প্রত্যেকটা ফুচকা ফোলে, দুই একটা হয়তো বা মিস যায়, কিন্তু প্রত্যেকটা ফুচকা ফোলে। যদি কেউ রেসিপিটা দেখতে চায় অবশ্যই কমেন্টসে জানাবে, আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখো প্রতিটা ফুচকাই কিন্তু ফুলছে। তো এই যে আমার সমস্ত ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, এখন লুচি তৈরি করব। প্রত্যেকটা ফুচকাই কিন্তু মানে শক্ত, তো পরে ফাটাবো যখন তখন বুঝতে পারবো। ওদিকে ফুচকা আমার তৈরি করা হয়ে গেছে, তো চলো এবার লুচিটা তৈরি করে নিই। আর ফুচকার জন্য টক জল আলু সেদ্ধ দুটোই আমার মাখা হয়ে গেছে। তো এখন লুচিটা ভেজে ঘুগনিটা রান্না করব, তাহলেই হয়ে যাবে। তো এই যে আমার সমস্ত লুচিগুলো তৈরি করা হয়ে গেছে, আর এখন শুধু ঘুগনিটা রান্নার পালা। লুচিগুলো ফুলেছে আর ভালো নরমও হয়েছে। তো এই যে ঘুগনিটাও আমার প্রায় হয়ে এসেছে, এখন এর উপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এই যে আমাদের সমস্ত কিছু হয়ে গেছে, এখানে ফুচকা আছে, এখানে লুচি। তো লুচির জন্য এই যে ঘুগনি রান্না হয়েছে, আর ফুচকার জন্য টক জল, আর হচ্ছে তোমার এই যে আলু মাখা। এই যে মার বাবা অবশ্য খেতে বসে গেছে, বাবা উপরে বসে গেছে আর নিচে আমি আর মা বসে খাবো, এজন্য আর বাবাকে ভিডিও করা হয়নি। তো যাই হোক, মার না একটু লজ্জা লজ্জা করছে আমি ভিডিও করছি বলে, এজন্য একদম ঘুমটা টুমটা দিয়ে বসেছে। তো চলো এখন এটা এনজয় করি। এমনিতেই মা ভিডিওতে আসতে চায় না, তারপরে খাবার টাইমে ভিডিও করছি, বুঝতে পারছো? তো চলো এখন আমরা সবাই মিলে এটা খেয়ে নিই। আর বেশিক্ষণ ভিডিও আমি করব না, তাহলে মা অতটা ইজিভাবে খেতে পারবে না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট। আরেকটা কথা, ইউটিউবে যাদের প্রবলেম হচ্ছে যে কেন বুঝতে পারছো না, টাকা আসছে না, এরকম যদি তোমাদের সঙ্গেও ঘটে থাকে আর ইন ফিউচার যদি টাকা এসে থাকে, তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানিও। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওয়।